আচ্ছা, ফুল র্যাপার, মেইন র্যাপার এগুলোর জন্য আগে সিএসএস করে নিই। কত ছিল এটা? মাপছিলাম তখন। হ্যাঁ, আপনি কোন জায়গায় বুঝতেছেন না সেটা আমাকে একটু বলেন। আচ্ছা, এটা এখন হচ্ছে আমার কি দরকার, আমি আমার মেইন র্যাপারের মধ্যে উইথ কত দিব সেটা জানা দরকার, ঠিক আছে? তার মানে পুরো পিএইচডিটার মধ্যে কন্টেন্ট গুলো কত পিক্সেলের মধ্যে আছে আমার সেটা জানতে হবে। এটা মাপার জন্য হচ্ছে এই যে দেখেন এই টুলটা, সিলেকশন টুল, ঠিক আছে? সিলেকশন টুলটাকে এখান থেকে ধরে আচ্ছা এরকম যদি আসে এটা রাইট ক্লিক করলে ট্রান্সফর্ম সিলেকশন করলে এটাকে টান দিয়ে লম্বা করা যাবে। দেখেন কন্টাক্ট পর্যন্ত। এখন এটাকে কত পিক্সেল আছে মাপতে হবে। F8 দিলে দেখেন এখানে দেখাচ্ছে ইঞ্চে মনে হয়, ঠিক আছে? আমার জানতে হবে পিক্সেলে। তাহলে এখানে রুলার আছে পিক্সেল। ওই পাশেরটাই ম্যাডাম যে প্রথমে গেছিলেন একেবারে ডান পাশে কই এখানে নাই তো। প্যানেল অপশন প্যানেল আচ্ছা ডিসিলেক্ট করি, হ্যাঁ। এখন ইয়ে রোলারে আছে এই যে এখন এটাকে দেখাচ্ছে কত 941 পিক্সেল, ঠিক আছে? 940 পিক্সেল নিয়ে নিই আমরা, হয়তো আর একটু কম বেশি হবে। একটু বেশি নেন কারণ যে টিটা তো কেটে যাচ্ছে। চল্লিশ নেই, 940 নেই, কারণ 40কে ভাগ করতে সুবিধা হবে। তাহলে কিভাবে এই পিছনে কথা বলেন কেন? কিভাবে মাপছি দেখছেন? 940 পিক্সেল। আর এটাকে কি করতে হবে? মাঝখানে নিয়ে আসতে হবে মার্জিন 0 অটো, ঠিক আছে? তাহলে এই দুইটার কাজ শেষ। এই দুইটা ক্লাসের মধ্যে আর কোনো কাজ করব না, কারণ কি এগুলো তো আমরা বারবার প্রতিটা সেকশনে ইউজ করব, ঠিক আছে? এখন আমাদের মেইন কাজ শুরু। হেডার পার্টে চলে আসছি। হেডার পার্টের মধ্যে কয়টা ডিপ লাগবে? দুইটা ডিপ লাগবে, লোগোর জন্য মেনুর জন্য, ঠিক আছে? তাহলে লোগোর জন্য মেনুর জন্য দুইটা ডিপ নিয়ে নিই, লোগো আর হচ্ছে মেনু, ঠিক আছে? এখন দুইটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। লোগো ডিপটার জন্য একটা উইডথ দিয়ে দিতে হবে এবং এটাকে ফ্লোট লেফট করতে হবে, ঠিক আছে? ফ্লোট না, ওইটা আমরা বেশি করেই নিব, কারণ লোগো যখন বড় বা ছোট হবে, যেহেতু মেনু এখান থেকে রাইটে আছে, তাহলে আমরা রাইটেই নিব। আচ্ছা ওইটা আমরা হ্যাঁ 350 নেই, ঠিক আছে? 340 নিয়ে দাও। উইডথ হচ্ছে 350 পিক্সেল, ফ্লোট লেফট।
আছে? 426, 430 নেই। $430 পিক্সেল। এটাকে কি ফ্লোট রাইট, ঠিক আছে? ফ্লোট রাইট 430 আর 350, 940 এর মধ্যে আছে তো? আচ্ছা, তাহলে যেহেতু ফ্লোট ইউজ করছি, এখানে আমাকে একটা এক্সট্রা ক্লাস ইউজ করতে হবে। কি ক্লাস? ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার কি করতেছে? ক্লিয়ার বোথ। তার কাজ হচ্ছে ক্লিয়ার করে দেয়া, সে ক্লিয়ার করে দিবে। ইমেজ, লোগোর ভিতরে ইমেজ দিব, তাই না? ইমেজটা কাটতে হবে। এই ফটোশপে দেখেন, ইমেজটা কাটতে হবে। ইমেজটার এখানে একটা লোগো দেয়া আছে আর ট্রি হাউস লেখাটা দেয়া আছে। এটা চাইলে আমরা ট্রি হাউস লেখাটা নিজেরা লিখে দিতে পারি শুধু এই আইকনটা নিয়ে। তো ওইটা করার এখনো কিছু সিলেক্ট করিনি, দেখেন। কিন্তু আমরা ওইভাবে করব না, কারণ লোগোটা সবসময় তো কোম্পানির একটা লোগোই থাকে, টেক্সট সহই লোগো থাকে, ওটা আলাদা করে টেক্সট লেখার দরকার নেই। ঠিক আছে, দেখেন এখানে সিলেক্ট করছি। ঠিক আছে, এখানে সিলেক্ট করার পরে এটা কোন লেয়ারে আছে আমার জানতে হবে। ঠিক আছে, এই যে লোগো, এই লেয়ারটা এখানে, লেয়ার যদি না আসে উইন্ডো থেকে লেয়ার, এই যে F7, আচ্ছা F7 দিলেই আসবে। এই যে লেয়ারটা সিলেক্ট করা আছে, এখন দেখেন এটা এখানেই আছে নাকি? এখানে শুধু লেখাটা আছে। তাহলে উপরেরটা দেখি, এই যে লোগো। ঠিক আছে, ঠিক আছে। এবার কন্ট্রোল অল্টার আর এই আই এর উপরে ক্লিক করলে এটা ছাড়া আর বাকি সবগুলা চলে যাবে। মানে এই লেয়ারটা থাকবে, বাকি সব লেয়ারগুলো চলে যাবে। কন্ট্রোল অল্টার ধরে যে ডিপটা ছিল ওই ডিপের উপরে ক্লিক করতে হবে, একটা ক্লিক, মানে যে লেয়ার, হ্যাঁ চোখের উপরে। আচ্ছা, ইমেজে গিয়ে তারপর দেখেন এখানে ওই লেয়ার ছাড়া আর সবগুলো চলে গেছে, তাই না? ইমেজে যাওয়ার পরে ট্রিম, ঠিক আছে। চলে আসছে। এবার এটাকে ট্রান্সপারেন্ট করে আমরা চাইবো না যে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার আসুক। ঠিক আছে, জেপিজি না, এটাকে পিএনজি তে সেভ করতে হবে। সেভ ফর ওয়েব এন্ড ডিভাইসেস, জেপিজি দেয়া আছে, ফরম্যাটটা 24 করে দিতে হবে। ঠিক আছে, সেভ। এটা একসাথেই সেভ করব কোথায়? আমাদের ফোল্ডারে। ইমেজেসের ভিতরে নাম দিব লোগো .png। সে নিয়ে নিবে, প্রথমে তাকে পিএনজি সিলেক্ট করে দিছি। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আমি যদি এখানে পুরো ট্রান্সপারেন্ট আনার পরে ক্রপ করলাম, ক্রপ করে তারপরে সেভ করলাম, সিলেক্ট করে ক্রপ করলাম, ওইভাবে সিলেক্ট করে ক্রপ করা যাবে তো? সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে কপি মার্জ, ফাইলে গিয়ে নিউ ক্রপ নাম কপি মার্জ করতে হবে। কপি মার্জ করলে জায়গাগুলো কম হয়, ইমেজের জায়গা কম হয়। ঠিক আছে, তারপর ফাইলে গিয়ে সেভ করা যায়, কিন্তু সেভ ফর ওয়েব এন্ড ডিভাইসেস দিলে ফরম্যাটটা ভালো হয়। আপনি কন্ট্রোল এম দিয়ে নিউ ইন্টারফেস করে ওখানে পেস্ট করে দিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই পিএইচডিটা তো চলে গেছে, ওটার জন্য এই উইন্ডোতে গিয়ে হিস্টোরিটা নিয়ে আসার পরে একদম উপরে দেখেন ওই পিএইচডিটা থাকবে, আইকনটা থাকবে, ওখানে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে। তার মানে দেখেন ফটোশপে অল্প কিছু আমাদের কাজ লাগতেছে। ঠিক আছে, সিলেক্ট করার জন্য সিলেকশন টুলটা, F8 লাগতেছে, হাইট উইডথ আর লেয়ার লাগতেছে। ঠিক আছে, তারপর হিস্টোরি, এগুলা। আচ্ছা, ইমেজ নেওয়া হয়ে গেছে, এখন ইমেজের সোর্সে ইমেজেস logo.png। চলে আসছে। ঠিক আছে, এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, আমরা চাইলে বোঝার জন্য ফুল রেপারের ভিতরে এভাবে তো রাখবো না, আলাদা একটা ফুল হেডার।
নিচে হবে, নিচে পরে করব, আগে সবগুলা কাজ করে নিই। মেন হেডার, মেনুর মধ্যে হচ্ছে ইউএল, ইউএল এর ভিতর এলআই, কয়টা এলআই? চারটা ছিল, আচ্ছা চারটা, তার ভিতরে এ, ঠিক আছে, ইউএল এলআই এ। এবার এটার মধ্যে পাঁচটা ছিল, এলআই তার ভিতরে এ, একটা একটা করে নিতে হবে। আচ্ছা, হোম, পোর্টফোলিও, ঠিক আছে, চলে আসছে। এখন এলআই গুলো তো ডিফল্ট ভাবে নিচে নিচেই আসে, এবার এগুলোর জন্য কাজ করতে হবে। মেনু ডিবের ভিতরে যে ইউএল আছে, এলআই আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, ডট মেনুর ভিতরে ইউএল এলআই, তার ভিতরে যে এ আছে, এর কালার দিতে হবে। এর কালার কি ছিল? ওই যে কালারটা হচ্ছে ফটোশপের উপরে দেখেন, আমি যখন লেখাটাতে ক্লিক করছি তখন কি 14 পিক্সেল, ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার, ফন্ট ফ্যামিলি মাইরিয়াল প্রো, ঠিক আছে। আর এখানে কালার দেয়া আছে, কালার কোডটাতে ক্লিক করলে কালার এই বক্সটা আসবে, এখানে কোডটা দেখাবে, আবার আরজিবিও দেখাবে, ঠিক আছে, আরজিবি কত আছে, ঠিক আছে, 14 পিক্সেল, তাই না? ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল। হ্যাঁ, ফন্ট ফ্যামিলিতে দিচ্ছি। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ ছিল নাকি? আপার কেস ছিল। ঠিক আছে, এখন দেখি এখানে ফন্ট ফ্যামিলি কি দেয়া আছে। ফন্ট ফ্যামিলি দেওয়ার অভ্যাস প্রথম থেকে করতে হবে, কারণ একটা ট্যাবলেটের সৌন্দর্য বাড়ে হচ্ছে ফন্টের জন্য। এখান থেকে কপি করা যায় না। আচ্ছা, এটা সার্চ দিই, ফন্ট মন্ট এসি ডবল আর এন টি, Google Fonts আচ্ছা আপাতত নিয়ে রাখি। ফন্ট ফ্যামিলিটা কিভাবে অ্যাড করতেছি দেখেন, ফন্টসগুলো নিয়ে আমাদের ফন্টস ফোল্ডারে, ঠিক আছে। এখন যখন যেটা ইউজ করব নিয়ে আসার পরে ফাইলগুলো আর রাখবো না, ঠিক আছে। এবার হচ্ছে সিএসএস এর মধ্যে
ফন্ট ফেস দিয়ে ইউজ করব। আর 2 মিনিট পরে আপনি ব্রেক দেন তো পর 2 মিনিট পরে নিচে 2 মিনিট পরে ব্রেক দিলে দশটা বাচ্চা যৌতুকিরা আছে কোন লিংকটা? এই যে ফন্ট ফেস হচ্ছে CSS3 এর একটা প্রপার্টি আনকি এটাকে একটা ফাংশন বলা চলে, ঠিক আছে? এটা হচ্ছে সার্চ করে এভাবে লিখতে হয়, ফন্ট ফেস দিয়ে তারপরে ফন্ট ফ্যামিলি সোর্সটা কোথায় আছে সেটা লিখে দিতে হয়, ঠিক আছে? তো এটা WG স্কুলে আছে, সার্চ করে ওখান থেকে নিজে না লিখতে পারলে ওখান থেকে কপি করে এনে বসাবেন। না হ্যাঁ ওই যে CSS3 ফাংশনগুলোতে @ইউজ করতে হয়, ঠিক আছে? সোর্স থেকে সোর্সে যদি আমি লিংকটা দিয়ে দিই যেখানে আছে আমার হ্যাঁ পাবে। এ দেখেন ফন্ট ফ্যামিলি, এখানে আমি আমার মতো যে কোনো ফন্টের নাম দিতে পারি। তো এটা ভালো যে যেই ফন্টের ইউজ করতেছি সেই ফন্টে যদি নাম দিয়ে রাখি তাহলে সেটা আমার জন্য ভালো, সবার জন্য বুঝতে সুবিধা, ঠিক আছে? আর সোর্স হচ্ছে আমার ফন্টটা কোথায় আছে, ঠিক আছে? এখন ফন্টটা কোথায় আছে URL দিতে হবে, মানে এটা তো আমার CSS ফাইল নাকি, URL দিয়ে // তার মানে কি ফাইলটা CSS ফোল্ডার থেকে এখন বের হয়েছে, ফন্টস নামে একটা ফোল্ডারে যাবে, ওখানে কোন ফন্টটা এবার আমি অ্যাড করব, মানে ইমেজ যেরকম করে অ্যাড করতাম না সেরকম রেগুলার ছিল। এখন এই যে এই নেমটা পুরোটা এক্সটেনশন সহ পুরোটা কপি করে এখানে বসালাম। এটা ড্রিমওয়েভারে কিন্তু ব্রাউজার অপশনটা চলে আসে অটোমেটিক, ঠিক আছে? ওখান থেকে সোর্স লিখলেই ব্রাউজার অপশনটা চলে আসে, ওটা দিয়ে দিলেই হয়। না একটা সমস্যা আছে যে OTF এটা না দিলে আসে না, কিন্তু এটা অনেক সময় থাকে না ডাউনলোড করার পরে। না থাকে তো, ওটা হচ্ছে আপনি এক্সটেনশন হাইড করা থাকে, ওই যে কম্পিউটারে ফোল্ডারে হাইড করা থাকে। পিসিতে ওই যে ফোল্ডার অপশনে গিয়ে হিডেন ফাইল যেভাবে ওপেন করি ভিউতে গিয়ে ওখানে নিচে একটা এক্সটেনশন 3টা চেক বক্স থাকে না, একটা চেক বক্স উঠে দিলে হবে নিচেটায়। প্রপার্টিতে গেলে আবার দেখা যায় যে এটা এক্সটেনশন এটা আছে। এখান থেকেও তো ব্রাউজ করা পায় না। দেখতে পারেন সমস্যা ফন্টটা পায় না, ফন্টটা পায় না রে ভাই। ফন্টটা পায় না। আচ্ছা এখন আমার কাছে এই যে ফন্ট ফ্যামিলি দেখেন, আমি ফন্ট ফ্যামিলি অ্যাড করছি হচ্ছে উপরে আর ক্লাসের মধ্যে লাগবে হচ্ছে নিচে। আমার কাছে এটা একটা পেইন লাগে, আমি এই জন্য ক্লাস করে নিই। এটা কি ফন্ট, এই ফন্টের নাম দিয়ে আমি একটা ক্লাস করে নিই, যে ক্লাসের মধ্যে ফন্ট ফ্যামিলিটা এটা দিয়ে দেব। এটা কেন করতেছি, সব জায়গায় এই ক্লাসটা ইউজ করবো আমি HTML এ, আমার আর CSS এর ফন্ট ফ্যামিলি লেখার দরকার নেই, বুঝে গেছে? এখন তাহলে মেনুর মধ্যে ছিল তো, মেনুর মধ্যে আমি ক্লাস এটা ইউজ করলাম, কি জানো এখন দেখি ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয় কিনা, ঠিক আছে? হয়ে গেছে। আচ্ছা এবার দিতে হবে হচ্ছে এ কে ডিসপ্লে ব্লক করতে হয়। এখন আর এতে ফন্ট ফ্যামিলি দেওয়া লাগে না, তাই না? এ কে হচ্ছে ডিসপ্লে ব্লক, এতে প্যাডিং দেই, প্যাডিং টপ বটম 5 পিক্সেল, লেফট রাইট 8 পিক্সেল দিয়ে রাখলাম, ঠিক আছে? এলাইগুলোকে আলাদা আলাদা করার জন্য মার্জিন লেফট রাইট দিই, মার্জিন টপ বটম 0 পিক্সেল, লেফট রাইট কত পিক্সেল 8 পিক্সেল দিই, ঠিক আছে? আর মেনুগুলোকে একটু সুন্দর করার জন্য মেনুর ভিতর UL এলাই একে যখন ওভার করব
এসিতে কি এটা হচ্ছে ট্রানজিশন কত রকম ভাবে হতে পারে, ট্রানজিশনের প্রপার্টি আর কি, ঠিক আছে? হ্যাঁ, এজ ইন এজ আউট, তারপরে লিনিয়ার, ঠিক আছে? ওগুলা আর একটু ক্লিয়ার করবো যখন CSS3 দেখাবো। লিনিয়ার দিলে হয় হ্যাঁ, লিনিয়ার দিলে এটা একভাবে আসবে, এজ দিলে আরেকভাবে আসবে, এজ ইন আউট দিলে আরেকভাবে আসবে। আচ্ছা, ওভারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা আচ্ছা দেখেন নিচে চলে আসছে, ঠিক আছে? নিচে চলে আসছে কারণ হচ্ছে আমরা যে প্যাডিং দিছি, মার্জিন দিছি, মেনু যে উইথ ছিল সেটা থেকে বেড়ে গেছে, ঠিক আছে? কালার হচ্ছে হোয়াইট আর মার্জিনটা একটু কমাই দিলাম। আচ্ছা মার্জিনটা দেখি লাস্ট চাইল্ডের কত কমালে হয়। দেখেন এলআই হচ্ছে সবগুলো এলআইয়ের মধ্যে মার্জিন লেফট পাইছে, রাইট পাইছে, কিন্তু আমরা চাচ্ছি না যে লাস্টেরটার মার্জিন তো দরকার নাই, মার্জিন রাইট দরকার নাই। তাহলে দেখি লাস্টেরটার মার্জিন রাইট নান করে দিলে উপরে উঠে কিনা। মার্জিন রাইট 0 পিক্সেল, পুরোটাই কমাই দিলাম। ফার্স্টেরটা ওই জায়গায় আচ্ছা এখানে আর একটু কমাই নিতে হবে, মানে এই জায়গায় 5 পিক্সেল দেন ঠিক আছে? 70 লিখে ট্রানজিশনটা কি এইটার জায়গায় 6 পিক্সেল দিই, ঠিক আছে? আর হচ্ছে লাস্ট চাইল্ড আর ফার্স্ট চাইল্ডের নান করি। মেনুর ভিতর যে ইউএল এলআই তার যে ফার্স্ট চাইল্ডের মার্জিন লেফট, ফার্স্ট চাইল্ড যেটা ওটার মার্জিন লেফটে মার্জিন থাকার দরকার নাই, মার্জিন লেফট 0। আর লাস্ট চাইল্ড যেটা কমা দিয়ে একটা একই না তো, লাস্ট চাইল্ড যেটা ওটা হচ্ছে মার্জিন রাইট, ঠিক আছে? মার্জিন রাইট 0 পিক্সেল। আরেকটা হচ্ছে ঠিক আছে, এখন মেনুর জন্য হচ্ছে এই জায়গাটুকু মেনুর জন্য ছিল, কিন্তু আমি চাচ্ছি যে কন্টাক্টটা ছিল কি পিএইচডি তে একদম রাইটে, ঠিক আছে? এখানে কিন্তু একটু স্পেস রয়ে গেছে, ওটা অবশ্য প্যাডিং এর জন্য। আবার ট্রানজিশনটা কি করে টেক্সট অ্যালাইন রাইট, ঠিক আছে? মেনুতে গিয়ে টেক্সট অ্যালাইন রাইট করে দিব, কারণ মেনুগুলো রাইটে গেছে। এটা লাগছে না দিব, আমিও তো খাইনি, আমারও তো খিদে লাগছে, তাই না? না এটা কমপ্লিট করি, আজব আপনারা 2টা মিনিট। হ্যাঁ? মেনুটা করে দিলে প্যাডিংটা বাড়াই দিলে এখন প্যাডিং দিতে হবে টপ বটমে, মেনু ধরে দেই, মেনু ধরে না 52 পিক্সেল আসলো, এই 52 দিলে তো পুরো বিশাল আকারে ধারণ করে। 42। সেটারে পেডিং এ কিভাবে ইয়ে করব আমরা আচ্ছা দিব কোথায়, ফুল হেডার পার্ট, ফুল হেডারে টপ বটম 40 পিক্সেল, লেফট রাইট 0 পিক্সেল, ঠিক আছে?
ঠিক আছে, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে। এটা কিন্তু বেশি আসে নাই মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, এটাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই। ঠিক আছে, সাদা ছিল, আমরা সাদাই রাখবো। সাদাই আছে, সাদাই থাকবো। ঠিক আছে, না দিলেও তো হবে। না দিলেও ডিফল্ট ভাবে সে সাদা নিছে, সমস্যা নেই। ঠিক আছে, বুঝা গেছে? এখন তাহলে আর কোথাও কোনো কাজ করতে হবে? কাজ তো করতে হলো না। যদি মেইন টিমের ভিতরে প্যাডিং না দিতাম তাহলে লোগোকে ধরে নামানো লাগতো, ইউএল কে ধরে নামানো লাগতো, দরকার নাই। আর হোপারে এটা হচ্ছে মানে একটু ভালো লাগার জন্য অথবা সুন্দর লাগার জন্য। বুঝা গেছে? ট্রানজিশন ট্রানজিশন হচ্ছে এই যে মানে কত সেকেন্ড ধরে এই ট্রানজিশনটা ঘটবে এবং কিভাবে ঘটবে। ঠিক আছে, ওভার করবে যে ওভার যখন করব, ওভারে তাহলে ইউজ করে কথা ওভারে ইউজ করার কথা, কিন্তু ট্রানজিশনটা ওভারে ইউজ করলে কনফ্লিক্ট করে, মানে দুইটার ভিতরে ঠিক ওইভাবে আসে না। ঠিক আছে, পিছনে খালি কথা বলে।